আবার নতুন সার্কাস গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আসানসোল জুড়ে আমরা দেখতে পাবো। যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ চলবে, কিন্তু এর আগে তো একটা 2013 সালে ঢাক ঢোল পিটিয়ে একটা যুবশ্রী প্রকল্প এসেছিল, শুনেছিলাম 17 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছিল। তার কি হলো? আর সেটা বন্ধই বা কেন হলো? সেটার কোনো না কারণ আছে, না কত লোকের হয়েছিল, না তার কোনো পরিসংখ্যান আছে, না সরকার কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে। সরকারি অফিসের বাইরে বিভিন্ন জায়গায় এই ক্যাম্প লাগবে, সেখানে ফর্ম ফিল আপ করা হবে। আচ্ছা, এই ফর্ম ফিল আপটা তো অনলাইনও হতে পারতো, অফলাইন হচ্ছে কেন? না সেখানেও সেই দাদা দিদি ছোট বড় তৃণমূলের নেতাদেরকে ধরে যুব সমাজকে যেতে হবে 1,500 টাকা ভাতা নিতে। যান, আসানসোলের সমস্ত যুবকের উদ্দেশ্যে বলছি, আপনারা যান, 1,500 টাকা ভাতার জন্য যে ফর্ম ফিল আপ সেটা করুন। আমরাও দেখব যে আসানসোল শহর জুড়ে যেখানের শ্রমমন্ত্রী এখানে রয়েছেন, 3 বারের বিধায়ক, 15 বছরে কত মানুষ বেকার হয়েছে, কত যুবক চাকরি পায়নি যারা এই ভাতাটা নিতে যাচ্ছে। চতুর্দিকে আমরা দেখছি কোথাও চাকরি নেই, কিচ্ছু নেই। 1,500 টাকা ভাতা, চাকরি দেবে না। একটা পেরেকেরও তো কোম্পানি তৈরি করলেন না, একটা পেরেকেরও কোম্পানি কোনো উদ্ঘাটন করলেন না, না মাননীয় মুখ্যমন্ত্রী না শ্রমমন্ত্রী। এখানে কাজ আছে, কাজ নেই কে বললো? আছে, সামনে সেল আছে, সেলের বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন হসপিটাল আছে, বিভিন্ন মল আছে, বিভিন্ন পিএইচই আছে, ডিএম অফিস আছে, বিভিন্ন কলেজ আছে, সেখানে ভর্তি হয়, লোকজন যায়, লোকজন চাকরি পায়। কিভাবে পায় জানেন? ওই ছোট দাদা, অমুক দাদা, তমুক দাদা, তৃণমূলের বিভিন্ন নেতাদেরকে টাকা পয়সা দিয়ে সেই সব চাকরিগুলো হয়। কিছু লোক আছে যারা তৃণমূল দলও করে, আবার বলেও বেড়ায় চাকরিটা দিয়েছি 50,000 টাকা দিয়ে, চাকরিটা পেয়েছি 2 লক্ষ টাকা দিয়ে। সব খবর আমাদের কাছে, আর সব নথিও আমাদের কাছে আছে, যথাসময়ে বের করব। এই যে অবস্থা, যুব সমাজকে নিয়ে খেলা করার যে অবস্থা, যে চালাকি আপনারা করছেন, যে গিমিক আপনারা ইলেকশন আগে দেখাচ্ছেন, এটার জবাবও যুব সমাজ দেবে। বাংলার যুব সমাজকে এত দুর্বল, এত কমজোর 1,500 টাকা ভাতা দিয়ে ভাবছেন সব কিনে নেবেন, সেটা হবে না। সময় এটার